বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr ওয়ান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বহুত বড় ভালোবেসে আজ জুমার দিন আমাদেরকে নামাজ পড়ার জন্য মসজিদে নিয়ে এসেছেন। যে আল্লাহর সব থেকে প্রিয় হচ্ছে নামাজ, সেই জন্য এই নামাজ পড়ার জন্য আমাদেরকে আল্লাহ এই জুমার দিনে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। সেই জন্য আল্লাহর শুকরিয়া করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আবার আমার নবী যে এত কষ্ট এই দিনের জন্য করেছে, যে সমস্ত মানুষ কিভাবে আল্লাহ ভীরু হয়ে যায়, আল্লাহর হুকুমের উপর চলনেওয়ালা বেনে যায়, ঈমান নিয়ে চলতে পারে এবং সমস্ত খারাপ কাজ থেকে বাঁচতে পারে, গুনার কাজ থেকে বাঁচতে পারে। উম্মতের জন্য আমার নবী সব সময় কাঁদত। গভীর রাত্রিতে আমার নবী এত যে উম্মতের যে সমস্ত উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে চলে যায়, সেই জন্য আমার নবী বহুত এই উম্মতের ফিকির করে। সমস্ত নবী, যত 1.25 লক্ষ নবী দুনিয়াতে আল্লাহ কম বেশি পাঠিয়েছে, অনেক নবী, বহুত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, সমস্ত নবী এরকম দিনের মেহনত করেছে যে মানুষকে শুধু জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে চলে যায়। যে আমার নবীকে আল্লাহ বলেছিল যে তোমাকে সমস্ত কিছু তুমি যদি দোয়া করো তাহলে এই সমস্ত পাহাড়গুলোকে সোনার বানিয়ে দেওয়া হবে। তুমি যদি মাল চাও তোমাকে অনেক মাল দেওয়া হবে। তা আমার নবী বলেছিল, আল্লাহ তোমার কাছে আমি কোনো মাল চাই না, কোনো ধন চাই না, শুধু আমি চাই কি আমার উম্মত, সমস্ত উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে চলে যায়, এটাই আমি আপনার কাছে আমি চাই। তো আমার নবী পেটে পাথর বেঁধেছে শুধু আমাদের জন্য। আজ আমার নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, কত মুজাহিদে করেছে, কিন্তু আমার নবীকে আমরা আজ মানি না এবং সুন্নতকে আমরা পাবন্দি করি না। যে এই দিনের জন্য আমার নবী এত কষ্ট করেছে, যে টাইপের ময়দানে কাফেররা পাথর মেরে মেরে আমার নবীকে এত শরীরে রক্তাক্ত করে দিয়েছিল, এই সাদা জামা লাল হয়ে গিয়েছিল আর জুতো মুবারক রক্ত জাম হয়ে গিয়েছিল। এরকম আমার নবী দিনের জন্য কষ্ট করেছে। সেই জন্য আমার নবীর উপরে একবার আমরা দরুদ শরীফ পাঠাই, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে আল্লাহ বলছে যে ওই ব্যক্তির কথা চেয়ে আর কার কথা ভালো হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে নেক আমল করে আর বলে যে মুসলমানদের মধ্যে আমি একজন। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যে সমস্ত মানুষ, আল্লাহ বলছে আমি আসরের কসম খেয়ে বলছি যে সমস্ত মানুষ খারাপের মধ্যে আছে। আল্লাহ বলছে 4 ব্যক্তি বাদ দিয়ে যারা আমার উপর ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা আমার উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হককে মেনে চলেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr, যাদের উপরকে আমি মুসিবত দিয়েছি তারা আমার উপরে সবর করেছে। বলছে এই 4 ব্যক্তি বাদ দিয়ে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যারা 1 নম্বরে ঈমান আনেনি তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কারা ঈমান আনেনি? ফেরাউন ঈমান আনেনি, আল্লাহকে মানেনি। নমরুদ, হামান, উবাই বিন খলফ, এরা আল্লাহকে মানেনি, তো আল্লাহ এদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন নিজে বলেছে আনা রব্বুকুমুল আলা, যে আমি সব থেকে বড় খোদা, আমাকে রব বলে তোমরা স্বীকার করো। মানুষকে বলতো, ও নিজেই খোদা দাবি করেছে। তো আল্লাহ কিরকম ধ্বংস করে দিয়েছে। যে সমুদ্রে গিয়েছিল মুসা আলাইহিস সালামকে মারার জন্য,
যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করলো মারার জন্য, সৈন্যবাহিনী নিয়ে বলছে মুসাকে ধরো মারার জন্য, তারা যেতে যেতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমার তো বাঁচার কোনো উপায় নেই, সমুদ্রের সামনে আর ফেরাউনের লয় লস্কর নিয়ে সমস্ত আমার পিছনে ধাওয়া করেছি, আমার এখন মৌত ছাড়া আর কোনো বাকি নেই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলছে, তোমার সঙ্গে আমি আছি, তোমার কোনো ভয় নেই, তোমার রাস্তা আমি খুলে দেব, তোমার রাস্তা আমি খুলে দেব, তোমাকে কেউ মারতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলল, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে তুমি এই সমুদ্রের মাঝখানে তুমি সমুদ্রের পানিতে বাড়ি মারো। যখন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক যখন সমুদ্রতে লাঠির প্রহার করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তা সমুদ্রের পানির উপরে করে দিল। মুসা আলাইহিস সালাম ওই সমুদ্রে নেমে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর ফেরাউনের লয় লস্কর ফেরাউন এসে বলছে, দেখো, ফেরাউন বলছে আমি রাস্তা তৈরি করেছি সমুদ্রে, নামো মুসাকে ধরো। যখন নেমে গেছে আর অনেক দূর চলে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম মোতাবেক আবার পানি হয়ে গেল, রাস্তা পানি হয়ে গেল। ফেরাউন ডুবতে ডুবতে চলে যাচ্ছে, তার লয় লস্কর সমস্ত ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আর যখন সমুদ্রের মাঝখানে মানুষ পড়ে যাবে, সমস্ত কিছু ভুলে গিয়ে মুখ দিয়ে বার হবে আল্লাহ, এই শব্দটা বার হবে। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর জায়গা হচ্ছে সমুদ্রের ঢেউ এত উপরে উঠবে যে বহু দূর, আবার উঠবে আবার নিচে নামবে। সমুদ্র এমন ভয়ঙ্কর জায়গা। তো দেখেন আল্লাহ ফেরাউনকে ওই রকম পানির মধ্যে ডুবিয়ে তাকে লয় লস্কর সমস্ত কিছু ধ্বংস করে দিল, শুধু আল্লাহকে না মানার কারণে, আল্লাহর উপর ঈমান না নিয়ে আসার কারণে। তাহলে ঈমানের কত দাম আছে? জি, ঈমান যদি এক পাল্লা করা হয়, ঈমান কি? জি, আল্লাহকে মেনে নেওয়া, নবীকে মেনে নেওয়া, কলমাকে পড়ে নেওয়া, কলমাকে স্বীকার করা, জি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলেমাটার মানে কি? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো নবী ও রাসূল। হ্যাঁ, এই কলেমাটাকে আমাকে একে স্বীকার করতে হবে এবং মেনে চলতে হবে, এর নাম হচ্ছে ঈমান। এই কলেমাকে যদি আমরা মানি, তাহলে আমাদেরকে আল্লাহ বলছে যারা এই কলেমাকে মেনে চলবে তাদের জন্য আমি জান্নাত রেখেছি। এক আল্লাহকে মানতে হবে আর আমার নবীকে মানতে হবে, যে আল্লাহ আমাকে কি বলছে সেই কথাগুলো আমাকে মেনে চলতে হবে, আর আমার নবী আমাকে কি বলছে সেই কথাগুলো মেনে চলতে হবে। এই দুটো রাস্তা আমাদেরকে কামিয়াবির পথ আমরা পেয়ে যাব। এক আল্লাহকে মেনে নেই আর এক আমার নবীকে মেনে নেই, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাব, আর আখিরাতের হামেশা হামেশা জিন্দেগি আল্লাহ আমাদেরকে কামিয়াব করে দিয়ে জান্নাতবাসী করে দিবে। আজ কোনো মত পথে কামিয়াবি নেই, যে কোনো মত পথে তো আপনি চলে যান, কোনো মত পথে আপনি শান্তি পাবেন না, সুখ পাবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক না জিন্দেগি গুজরেছেন। যখন আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলবেন, তো আল্লাহ বলছে তাকে আমি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তাহলে আল্লাহর হুকুম কি? সব থেকে বড় হুকুম কি? সব থেকে বড় হুকুম হচ্ছে নামাজ। নামাজ, আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিনের মধ্যে আদায় করতে হবে। আর নামাজ যদি আদায় না করি, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। জি, ইবলিশ প্রথম আকাশে 1000 বছর আল্লাহকে সিজদা করেছে, দ্বিতীয় আসমানে 1000 বছর, প্রতিটা আসমানে 1000 বছর করে বড় ফেরেশতা ছিল, লিডার ছিল ফেরেশতার, সমস্ত ফেরেশতার ওই হেড ছিল। কিন্তু আল্লাহ শেষে ওকে শয়তান বানিয়ে দিল। কেন বানিয়ে দিল? আল্লাহর হুকুম মানল না। ওকে বলছে আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতা যত ছিল সমস্ত
সিজদা করে চলে গেল। কিন্তু ইবলিস বলছে আমি আগুনের তৈরি হয়, মাটির তৈরি, ওকে কেন সিজদা করব? তখন আল্লাহ বলছে ওখানে দেখতে হবে, আল্লাহ আমাকে বলছে সিজদা করার জন্য, আমাকে যেখানে সিজদা করতে বলুক, এটা আল্লাহর হুকুম, তাহলে আমাকে সিজদা করতে হবে। ওই জন্য সিজদা না করার কারণে আল্লাহ মারদুদ বানিয়ে দিল, জাহান্নামী বানিয়ে দিল। তাহলে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ 5 বার দিনে সিজদা করতে বলেছে, আর 5 বার যদি আমরা সিজদা না করি তাহলে আমাদের স্থান কোথায় হবে আর আমরা কি হয়ে যাব? সেটা আপনারা চিন্তা করেন আর হাদিসে চিন্তা করেন, হাদিস লক্ষ্য করেন, কোরআনকে লক্ষ্য করেন। 5 বার আমাদেরকে আল্লাহ সিজদা করতে বলেছে দিনের মধ্যে, আর আমরা যদি না করি তাহলে আমরা কি হয়ে যাব? তাহলে আমাদেরকে বুঝতে হবে। জি, আল্লাহ বলছে আলিয়াউম, সামান্য কিছু দিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আর এতটুক জিন্দেগি তোমরা যদি বানিয়ে আসতে পারো তাহলে তোমাদের হামেশা হামেশা জিন্দেগি সুখ শান্তিরময় জীবন আমি গুজরিয়ে দিব আপনাদের। আর আমাদেরকে আল্লাহ শুধু বলছে যে তোমাদেরকে আমি আমার ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ বলেছিল আমাদের রূহগুলো নিয়ে, বলেছিল আলাস্তু বিরব্বিকুম, তোমাদের কি আমি রব নয়? তোমরা, তখন আমরা বলেছি ক্বালু বালা শাহিদনা, আল্লাহ নিশ্চয় আপনি আমাদের প্রভু। আর পৃথিবীতে গিয়ে তোমরা আমার ইবাদত বন্দী করবে, তখন আমরা বলেছিলাম আল্লাহ তোমার সমস্ত হুকুমকে আমরা মেনে চলব। কিন্তু দুনিয়াতে এসে আমরা আল্লাহকে মানি না, আল্লাহ যেগুলো কথা বলেছে সেই সমস্ত নাফরমানি আল্লাহ করে করে জিন্দেগি গুজরাচ্ছি। কতদিন আমরা আর ভুল পথে থাকবো? আর ফিরে আসি আল্লাহর দিকে, আল্লাহর হুকুমের দিকে আসি, আল্লাহর নাফরমানি কাজ ছেড়ে দেই, আল্লাহকে ভয় করি। যখন আল্লাহকে ভয় করে চলবো তো আল্লাহ বলছে আমাকে ভয় করার জন্য তোমাদের জন্য আমি রেখেছি সুখ শান্তিময় জীবন। শুধু আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলছে তোমাদের সুখ শান্তিময় জীবন আমি রেখেছি। আর আল্লাহকে যদি আমরা না ভয় করি তাহলে আমাদের ভয়াবহ, আল্লাহ বলছে ভয়াবহ স্থান তোমাদের রেখেছি, ভয়াবহ জায়গা রেখেছি। আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাত, যে তোমরা 82 বার আল্লাহ একবার বলেছে, খুব শক্তভাবে বলেছে আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাতকে আদায় করো। আল্লাহ বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো। ওয়াসজুদি মা'আস সাজিদিন, তোমরা সিজদা করো। সমস্ত কিছু আল্লাহ কোরআনে খুলে খুলে বলছে। আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ 1 কম 100 বার বলেছে আমার উপর ঈমান নিয়ে আসো। কোরআনে আল্লাহ বলছে 1 কম 100 বার। আর নামাজের কথা কতবার বলছে? 82 বার। যাকাতের কথা কতবার বলছে? 82 বার। তাহলে প্রথম আল্লাহর উপরে আমাদের ঈমান আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। এই সমস্ত আল্লাহর হুকুম আমাদেরকে সমস্ত মানে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক জিন্দেগি গুজরাতে হবে। আল্লাহ কোরআনে সমস্ত কিছু বলছে। যে কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলবে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, জি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কোরআন তুমি কোথায় ছিলে বলো? যখন কোরআনকে জিজ্ঞাসা করবেন তোমার কোরআন তোমার বাড়ি কোথায়, তখন কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, আমার লৌহে মাহফুজে বাড়ি। কোরআন বল, কোরআন তাহলে পৃথিবীতে তুমি কি করতে এসেছো বলো? যখন কোরআনকে বলবেন, কোরআন বলবে হুদাল্লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আমি দুনিয়াতে এসেছি, মানুষকে সঠিক রাস্তা দেখার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখার জন্য আমি এসেছি, মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যারা কোরআন বলছে তাহলে তোমাকে আমরা যদি মেনে চলি তাহলে কি হবে? কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন, কোরআন বলবে ফামান তাবিয়া হুদা ইয়াফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার তাবে হবে, আমাকে যারা মেনে চলবে, আমার হুকুম মোতাবেক যারা চলবে, তাদের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও ভয় থাকবে না, আর কবরে যাওয়ার পরেও ভয় থাকবে না, হাসরেও ভয় থাকবে না, কোনো জায়গায় ভয় থাকবে না, যারা কোরআনকে মেনে চলবে। কোরআন তোমার
তোমার শক্তি কত, তোমার তাকত কত, কোরআনকে জিজ্ঞাসা করবেন। কোরআনকে যেমন জিজ্ঞাসা করবেন তোমার ওজন কত, 1 কুইন্টাল ওজন কি 2 কুইন্টাল কি কত কুইন্টাল? কোরআন বলবে লাউ আনজালনা হাযা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছে যে কোরআনে যে আমার এত ওজন, কোরআন বলছে যে আল্লাহ যদি ওই পাহাড়ের উপরে আমাকে নাজিল করে দিত তাহলে পাহাড় কাঁপতে কাঁপতে ধসে যেত, খসে যেত। কোরআনের এত ওজন। হ্যাঁ, তাহলে এই কোরআনকে আমরা আজ ছেড়ে দিয়েছি। আজ কোরআন পড়তে পারি না, কোরআন বুঝতে পারি না। আল্লাহ বলছে কেউ যদি একটা হরফ পড়ে, জি আলিফ, তাহলে তার আমল নামায় আমি 10 নেকি লিখে দিই। 3 হরফ পড়ে আলিফ লাম মিম, তাহলে 30 নেকি। তাহলে আমরা যদি বছরে 1 খতম কোরআন পড়ি তাহলে আমরা কত সওয়াবের ভাগী হয়ে যাব, আমাদের পাহাড় হয়ে যাবে সওয়াবের। কিন্তু আমরা আজ কোরআন পড়তে চাচ্ছি না, কোরআন বুঝতে চাচ্ছি না যে আল্লাহ কি বলছে। সেই সমস্ত কথা আমাদেরকে আমলে জিন্দেগিতে আমাদেরকে আনতে হবে। এই ইলম আমাদেরকে শিখতে হবে, এই ইলম আমাদেরকে জানতে হবে, এবং এই ইলম অনুযায়ী আমাদেরকে দুনিয়াতে আনা হলে আমরা আলোর পথ, ইলম হচ্ছে আলো, যে আলোর পথ ইলম আমাদেরকে দেখাবে। আর ইলম যদি আমরা না শিখি তাহলে আমরা বুঝতে পারবো না যে আমরা দুনিয়াতে কেন এসেছি, আর আমাদেরকে কি করতে হবে, আর আমরা কোথায় ছিলাম, কোথায় থেকে আমরা কোথায় চলে যাব, আবার আমাদের কোথায় চলে যাব। এই ইলম আমাদের যখন শিখবো তখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালো, আর আমাদেরকে করতে হবে কি, আর কোথায় আমরা যাব, হ্যাঁ, আর কোথায় আমাদের আল্লাহ ঠিকানা করবে, আমরা বুঝতে পারবো। সেই জন্য ইলম শিক্ষা তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, যে প্রত্যেকটা নারীর জন্য এতটুকু ইলম শিক্ষা করা ফরজ যেন আল্লাহকে চিনতে পারে, নবীকে চিনতে পারে। হ্যাঁ, আমাদের সবার জন্য অতটুকু ইলম শিক্ষা করা ফরজ যেন আল্লাহকে আমরা চিনতে পারি আর নবীকে চিনতে পারি। সেজন্য আমাদেরকে এই ইলম সবাইকে শিখতে হবে, সবার জন্য জরুরি। আজ কোরআন আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয় এবং আমরা নিজেও পড়তে শিখি। যেইভাবে হোক, যেই পদ্ধতিতে হোক, আমাদেরকে শিখতেই হবে। ইলম না আমরা যদি শিখি, আমরা নামাজ কিভাবে পড়বো, নামাজে আমাদের সূরা লাগবে, আমাদের দোয়া কুনুত আমাদের শিখতে হবে, দোয়া মা সূরা শিখতে হবে, এবং আমাদের নামাজের সূরা শিখতে হবে। আলহামদুলিল্লাহ সূরাটা আমাদের কিভাবে শিখতে হবে, আমাদেরকে উযু শিখতে হবে, আমার শরীর নাপাক হয়ে গেল কিভাবে আমি পবিত্র করতে হবে সেটাও আমাকে শিখতে হবে। না হলে আমরা নামাজ কিভাবে পড়ব? আমাকে হারাম আমরা যদি খাই তাহলে আমাদের কি হবে, হালাল আমরা খাবো তাহলে আমাদের কি হবে? আমরা যদি হালাল খাই তাহলে আমাদের নামাজ আল্লাহ কবুল করবে, হারাম যদি খাই তাহলে আমাদেরকে হারাম হালাল আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। সমস্ত কিছু পাক নাপাক, হারাম হালাল, জায়েজ নাজায়েজ, সমস্ত কিছু আমাদেরকে, এই সমস্ত জিনিস আমাদেরকে শিখতে হবে। না হলে আমরা নামাজে কিভাবে দাঁড়াবো? প্রথমে ওই সমস্ত জাহারি এবং বাতিনি আমাদেরকে শিখতে হবে সমস্ত কিছু। নামাজের আমাদের দেখেন, আমাদের দাইমি সুন্নত আছে, শরীরের মধ্যে 10টা সুন্নত আছে, দাইমি সুন্নত একদম আমাদেরকে আদায় করতে হবে। যে আমার চুলটা আমার নবী কিভাবে কেটেছে এটা আমাকে জানতে হবে, যে আমার চুলটা আমার নবী ছোট রাখতো, না হলে মিডিয়াম রাখতো, না হলে পিছনে রাখতো, এটা আমার নবীর, এটাই সুন্নত, আর এরকমই আমাদেরকে রাখতে হবে। আমার নবী 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতো, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতে হবে। আমার নবী মোজকে ছোট রেখেছে, দাড়িকে লম্বা রেখেছে, তাহলে আমাদেরকে মোজকে ছোট রাখতে হবে, দাড়ি রাখতে হবে। আমার নবীর সঙ্গে আমাদেরকে, আমার নবী যেভাবে চলেছে সমস্ত কিছু সুন্নত, আর ওই সুন্নতগুলো আমাদের কামিয়াবি আছে,
ওগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সপ্তাহের মধ্যে আমাদেরকে হাত পায়ের নখ কাটতে হবে, সপ্তাহের মধ্যে 40 দিনের ভিতরে আমাদেরকে আমাদের নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে। 40 দিনের ভিতরে বাইরে হয়ে যায় তাহলে আমাদের ইবাদত ঠিক মতো কবুল হবে না আল্লাহর কাছে। এই সমস্ত জিনিস আমাদের জানার আছে। আমার নবীর যেমন কাপড়টা নাপাক হয়ে গেছে, কিভাবে পরিষ্কার করেছে আমাকে জানতে হবে কি না? আমার নবী কিভাবে গোসলটা করেছে, যখন শরীরটা নাপাক হয়ে গেছে গোসল কিভাবে করেছে, এগুলো আমাদেরকে জানতে হবে। নামাজ কিভাবে আমার নবী পড়েছে সেইভাবে আমাদেরকে পড়তে হবে। ওই জন্য নামাজ এইভাবে পড়ো যেন আল্লাহ আমার নামাজটা দেখছে। যখন নামাজে দাঁড়াবো আল্লাহর ভয় ভীতি নিয়ে না, আমাকে যে নামাজে দাঁড়াতে হবে, যে নামাজটা আমার আল্লাহ দেখছে, আর নামাজ সেইভাবে আমাকে আদায় করতে হবে। হ্যাঁ, জি, মৌতকে স্মরণ করে, যে আল্লাহ হয়তো আমার এটাই জীবনের শেষ নামাজ। সাহাবীরা কিরকম নামাজ পড়েছে, এরকম নামাজ পড়েছে সাহাবীরা, যে নামাজে দাঁড় হয়েছে, একটা সাহাবীর পায়ে তীর লেগে গেছে, আর তীর এই পাশ থেকে ওই পাশ হয়ে গেছে, রক্ত ঝরছে পা দিয়ে। বলছে অনেক সাহাবী পেরেশান সাহাবীকে নিয়ে, যে এই তীর কিভাবে বার করা যাবে। তখন বলছে, আমার নবী বলছে, যখন ও নামাজে দাঁড় হবে তোমরা তীরকে টেনে বার করে নাও। যখন নামাজে দাঁড় হয়েছে তীরকে টেনে বার করে নিয়েছে। তারপরে সাহাবী বলছে, আমি কোনোই বুঝতে পারিনি, তোমরা তীর আমার বার করে নিয়েছো, আমি বুঝতে পারিনি। তাহলে নামাজে কিরকম দাঁড় হয়েছে, আর আল্লাহ স্মরণ, আল্লাহর ভয় কিরকম ছিল। এইরকম নামাজ আমাদেরকে পড়তে হবে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে স্মরণ করে নামাজকে আদায় করতে হবে। এই নামাজ আমাদের জান্নাতে নিয়ে যাবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমার বাড়িতেও বলবো, আমাদের মা বোনেরা যে আছে ওদেরকেও নামাজের তাকিদ দেব, এবং আমি নিজেও নামাজ পড়ব। আর যত গ্রামবাসী আছে সবাইকে নামাজের দাওয়াত দেব। মানুষকে নামাজের দাওয়াত দেওয়া, সর্ব অবস্থায় যেখানে থাকি মানুষকে নামাজের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও। নামাজের কথা বলো, আল্লাহর কথা বলো, নবীর কথা বলো, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো। আলতু ফালতু কথা আমরা চায়ের দোকানে না বলে আমরা যদি কিছু কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, কত আমাদের সওয়াব হবে। ওই জন্য আমাদেরকে কমসে কম 20টা মানুষকে দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহর দিকে, আল্লাহর মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজকে আদায় করো, আল্লাহর হুকুমকে মানো, আল্লাহর নাফরমানি কাজ থেকে ছাড়ো, গুনার কাজ ছেড়ে দাও, আর হেদায়েতের পথে তুমি আসো। তুমি কেন খারাপ পথে যাচ্ছ? আর দুনিয়াটা খানিকক্ষণের জিন্দেগি, এই জিন্দেগি তো আমাদেরকে ছাড়তে হবে। আমরা যদি দুনিয়াকে ছাড়তে না চাই, আল্লাহ একদিন আমাদেরকে ছাড়িয়ে দিবে। আর আমরা যদি আগে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে কামিয়াব করে দিবে। ওই জন্য আমাদেরকে প্রথম কি করতে হবে? আমাদেরকে প্রথম আল্লাহর হুকুম, নবীর তরিকা জিন্দেগি আমাদেরকে গুজরাইতে হবে। জি, আল মুমিন মিরআতুনা জান্নাতুল কাফির, যে মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েকখানা, মানে জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। যে কাফের ওরা যা মন চাচ্ছে তা করছে, আর মুমিন ও তো পারে না, কেন? ওকে আল্লাহর হুকুমের উপর চলতে হচ্ছে। ওই বিছানায় শুয়ে থাকতে পারছে না, ফজরের নামাজ আমাকে আদায় করতে হবে, ওই চট করে চলে আসতেছে মসজিদে। কেন? আল্লাহর হুকুমের ভিতরে আছে হয়। কেন? যে আমার আল্লাহর হুকুম আমাকে আদায় করতে হবে। কেন? দুনিয়াটা আমার জন্য জেলখানা, আমাকে জেলখানায় বন্দি আছি আমি। এটা মুমিন, এরা হচ্ছে মুমিন। কেন? আল্লাহর হুকুম, নবীর তরিকা চলে, সেই জন্য এরা ফজরে ঘুমাচ্ছে না, সঙ্গে সঙ্গে মসজিদে চলে এসে ফজরের নামাজকে আদায় করছে। আল্লাহর হুকুম আমাদেরকে পুরোপুরি ভাবে, মজবুত ভাবে আল্লাহর হুকুমকে ধরতে হবে। তাহলে এর জন্য আমাদেরকে আল্লাহ জান্নাতে দিবে, আমাদের কোনো ভয় থাকবে না। যে আল্লাহকে আমরা ভয় করে চলি, আল্লাহর হুকুমের উপর চলে, আল্লাহ নাফরের মানি কাজ থেকে ছেড়ে দেয়, আর ঈমান আমাদেরকে বানিয়ে আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছতে হবে। যে আল্লাহ নেয়ামত কত দিয়েছে দেখেন, লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নেয়ামত পেয়ে শুকরিয়া করে, তাদের নেয়ামতকে আমরা বাড়িয়ে থাকি, আর যারা আমার নেয়ামত পেয়ে অস্বীকার করে,
তাদের নেয়ামতকে আমি ছিনিয়ে নেই, তাদের উপর আযাব দিয়ে দিই। সেজন্য আমাদেরকে আল্লাহর নেয়ামত পেয়ে আমাদেরকে শুকরিয়া করতে হবে, যে আমাদের কত নেয়ামত আল্লাহ আমাদেরকে। শরীরটা দেখলে আমরা বুঝতে পারবো। একটা চোখ যদি মানুষের নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর কেউ দিতে পারবে না, কোটি কোটি টাকা দিয়েও একটা চোখকে বানা যাবে না। তা আল্লাহর একটা চোখের শুকরিয়া আমরা করতে সারা জীবন পারবো না। সেজন্য আল্লাহ কত নেয়ামত আমার শরীরটাতে দিয়েছে। দেখেন, একটা হাত কত সুন্দরভাবে বানিয়েছে, কত কাজকর্ম করা যাচ্ছে হাত দিয়ে। একটা হাত যদি না থাকে আমরা কোনো কাজকর্ম করতে পারবো না। আল্লাহ এই জবানকে দিয়েছে, আমরা কত সুন্দরভাবে কথা বলতে পারছি। জিভকে কিভাবে বানিয়েছে, ভিতর থেকে হাওয়া আসতেছে, জিভটা নড়ে যাচ্ছে, আওয়াজ হয়ে যাচ্ছে, কথা হয়ে যাচ্ছে। তাহলে এগুলো আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের আমাদের শুকরিয়া করতে হবে। যে কত এক একটা মানুষের আওয়াজ দেখেন এক এক রকম, এক একটা মানুষের আওয়াজ, গোলার জিহান এক এক রকম আল্লাহ রেখেছে। এক একটা মানুষের যে আকৃতি আল্লাহ আলাদা আলাদা দিয়েছে। সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় করা হয়, তাহলে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মিল থাকবে না। কোনো মানুষের গোলার আওয়াজের সঙ্গে আওয়াজের মিল নেই। এই সমস্ত বানানেওয়ালাকে আল্লাহ কিভাবে বানিয়েছে আমাদেরকে, আল্লাহর শুকরিয়া আমরা করি। আল্লাহ বলছে সূরা রহমান ফাবিহাইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। জি, এক একটা নেয়ামতের আল্লাহর কোটি কোটি দাম। হ্যাঁ, আমরা শুকরিয়া করে আল্লাহ শেষ করতে পারবো না। এত নেয়ামত আমাদের আল্লাহ দিয়েছে। পা যদি আমাদের না থাকে, পা দিয়ে আমরা কিভাবে চলবো? সারা দেখেন, আমরা জমিনে কাজ করছি যখন, তখন এই জমিন থেকে আমরা কত আমাদেরকে ফসল আল্লাহ আমাদেরকে দান করছে। আমরা সেগুলো ভক্ষণ করছি, কিন্তু আল্লাহ শুকরিয়া করি না, আল্লাহর হুকুমকে মানি না, আল্লাহর নাফরমানি করে জিন্দেগি আমরা গুজারাচ্ছি। আজ আমরা সঠিক পথে আসি, হেদায়েতের পথে আসি। আমরা জমিনে কাজ করি, রৌদ্র হয় কত, আর শরীর থেকে আমাদের রক্ত বার হয় না, আমাদের শরীর থেকে ঘাম বার হচ্ছে, পানি বার হচ্ছে। শরীরটাতে আল্লাহ কি ভিতরে আমাদের আল্লাহর, আমরা যদি নিজে অনুভব করি, আমাদের যখন কাজ করতেছি তখন কিন্তু আমাদের শরীরের রক্ত আছে, কিন্তু রক্ত বাড়ার কথা, কিন্তু বার হচ্ছে কি পানি। এগুলো কি আল্লাহর নেয়ামত? এই নেয়ামতের আমাদেরকে শুকরিয়া করতে হবে, যে আল্লাহ কত নেয়ামত আমাদেরকে দান করেছে। সে আল্লাহকে আমরা যদি না মানি, আল্লাহ কত সুন্দর আকাশ তৈরি করেছে, জমিন তৈরি করেছে, আর দিন করে দিচ্ছে, আবার রাত করে দিচ্ছে। এই সমস্ত জিনিস কে বানালো? যে আল্লাহর আমাদের এই সম্পর্কে আমরা যদি আল্লাহর একটু অনুভব করি, তাহলে আল্লাহকে চিনতে পারবো, বুঝতে পারবো। মায়ের পেটে আমাদেরকে কিভাবে পানি দিয়ে তৈরি করলো, আমাদের কিভাবে চোখ মুখ সমস্ত কিছু তৈরি করলো, মায়ের পেটে তৈরি করে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহর শুকরিয়া সর্ব অবস্থায় করতে হবে। আল্লাহর এক ঢক পানির শুকরিয়া করতে হবে। যে পানি যদি আমাদের না থাকে, তাহলে আল্লাহ এই পানি যদি আমাদেরকে না খাওয়ায়, আমরা তাহলে আল্লাহর এই পানির শুকরিয়া করে শেষ করতে পারবো না। যে এই পানিটা যে আমরা খাচ্ছি, আল্লাহর কত বড় নেয়ামত মাটির ভিতরে রেখেছে। মাটি থেকে আবার আমরা তুলছি, সেটা আমরা পান করছি, আমাদের জীবন বাঁচতেছে। এই পানিটা যদি আল্লাহ মাটির ভিতরে না রাখে আর আমাদেরকে যদি না দেয়, আমরা অনাহারে মরে যাব, আমাদের কলিজা ফেটে যাবে পানির জন্য, পিপাসায়। তাহলে আল্লাহ পানিটার কত আল্লাহ শুকরিয়া করার দরকার। আমরা আল্লাহ শুকরিয়া করি না, আমরা বুঝতে পারি না যে আল্লাহ কত সুন্দর আমাদেরকে বানিয়েছে, সুস্থ রেখেছে, শরীর কত ভালো রেখেছে। কত মানুষ হসপিটালে বেডে দেখুন এই টাইমে শুয়ে আছে, কারো মৌত হচ্ছে, কারো কষ্টে ভুগছে, কেউ চিল্লাচ্ছে, কেউ কাঁদছে রোগের জন্য। আল্লাহ আমাদেরকে কত সুস্থ রেখেছে, সেজন্য আল্লাহ কত শুকরিয়া করার দরকার। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর শুকরিয়া করি, আল্লাহর নেয়ামতের শুকরিয়া করি, যে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছে। এই সমস্ত জিনিস আমাদের অনুভব করতে হবে এবং আল্লাহর হুকুমের উপর আসতে হবে। আল্লাহর সমস্ত হুকুম আমরা পালন করি, নবীর তরিকা যেগুলো সুন্নত আছে সমস্ত আমরা পালন করি। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবে, আর আখিরাতের হামেশা হামেশা জিন্দেগি কামিয়াব করে দেবে। সেই জন্য আল্লাহ আমাদেরকে বলা শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা